সানডে মানেই দুপুরবেলায় গরম গরম ভাত, মাটন কষা আর এক টুকরো গন্ধরাজ লেবু, তাহলেই বাস সানডে দুপুরটা একদম জমে ক্ষীর। তো হ্যালো এভরিওয়ান, আমি সুষমাস লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত। তো আজকে তো ফার্স্টেই বলে দিলাম রবিবার, তো তার জন্য আজকে তৈরি করলাম মাটন কষা। তো সবসময় চিকেন বলতে বলতে এখন চিকেনটা মুখে এসে গেছে। তো মাটনটা আমি যদিও কোনোদিনও রান্না করি না সেরকম করে, যেহেতু আমি খাই না, কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, এখন থেকে আমি মটন খাওয়া শিখছি। তো অনেক কিছুর কারণে, অনেক পরিস্থিতির কারণে আমাকে মটন খাওয়া শিখতে হচ্ছে নতুন করে। তো আজকের থেকেই শুরু করলাম, ওই জন্য নিজে বানিয়ে শুরু করলাম। তো সবার ফার্স্টে আমি কুকারে মাটনগুলোকে দিয়ে লবণ হলুদ আর 3 কাপের মতন জল দিয়ে আমি 3টা হুইসেল দিয়ে মাটনটাকে হাফ সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমি উনানে রান্না বসিয়েছি, দেখে উনানে সরষের তেল দিয়ে কড়াইয়ে তার মধ্যে থেতো করে রাখা রসুন, তেজপাতা আর হচ্ছে 2টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজে 4খানা পেঁয়াজ কুচি কুচি করে। তো এখন আমি এটাকে বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো ভাজার সময় একটু আমি সবসময় লবণ দিই এই পর্যায়ে, যাতে পেঁয়াজটা স্মুথ হয়ে যায়, তাহলে ব্যাটারটা বেশ ভালো হয়, মানে গ্রেভিটা বেশ ভালো হয়। আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি, সেটার মধ্যে আছে রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ। তো সব কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছিলাম। সেই পেস্টটাকে যখন পেঁয়াজটা মজে গেছে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে আমি এখন মশলাটাকে খুব ভালো করে কষাবো। আর আমি দেখেছি যে উনানে রান্না করলে মনে হয় কি রান্নার টেস্টটা মনে হয় একটু বেশি ভালো হয়। তো যাই হোক, কার কার এটা মনে হয় কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো তারপরে যখন মশলাটা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম মাটনগুলো দিয়ে বেশ আর কিছুক্ষণ ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কাঁচা লঙ্কা। তো আলু ছাড়া তো আমাদের বাড়িতে চিকেন বলুন মটন বলুন একদমই অসম্পূর্ণ। তো এই পর্যায়ে খুব ভালো করে কষা হয়ে গেলে আমি যেই জলটার মধ্যে মটনটাকে কষিয়েছি, মানে সিদ্ধ করেছিলাম, সেই জলটাকে আমি আলাদা করে তুলে রেখেছিলাম, সেই জলটাই কিন্তু আমি ঝোলে ব্যবহার করছি। আমি এখানে আর ঝোল দিব না, মানে আর জল দিব না। এখানে কেউ চাইলে কিন্তু একটু জল অ্যাড করতে পারো। এই যে আমার মাটন মোটামুটি হয়ে গেছে রেডি, একদম সহজ পদ্ধতিতে, দারুণ লাগে এভাবে করলে পরে। তেলটা যখন উপরে উঠে এসেছে তাহলেই এর হয়ে গেছে তার মানে। তো মাটনগুলোও বেশ সেদ্ধ হয়ে গেছে সুন্দর, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘি। তো ঘিটা অপশনাল, তোমরা চাইলে কেউ দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তো এরকম সহজভাবে একবার কেউ প্লিজ ট্রাই করে দেখো, আশা করি বাড়ির সবারই খুবই 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 ভালো লাগবে। আর মটনটা কিন্তু একদমই নরম হয়েছিল, আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি। তো এই তো দুপুরে কে কে খাবে চলে এসো আমার বাড়িতে, আজকে রইল সবার নিমন্ত্রণ। তো মটন কষা দিয়ে দুপুরটা বেশ জমে যাক সবার। তাহলে আর কিছু বলার নেই, আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল। আশা করি সবার ভালো লাগলে পরে কি করতে হবে সবার জানা, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে একটু কিন্তু ফলো করে নিতে হবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। আর যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন করে আসছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এই রইল আজকে দুপুরে খাবার। তাহলে আসতে হবে, আসি, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।